তো আজকে আমরা ক্লাস স্টার্ট করছি। আমাদের আজকের উৎপাদকে আমাদের বহুপদী সংখ্যামালার 7.3 পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 7.4 স্টার্ট করব। তো ফার্স্টে এখানে নাম্বার 1 এর যে অঙ্কটা দিয়েছে সেখানে দেখা যাচ্ছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক। উৎপাদক বলতে কি বোঝায় না, উৎপাদক বলতে এইটাকে বোঝায় যে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন ধরো 8 হচ্ছে একটা সংখ্যা, তাহলে 8 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 8 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 8 কে আমরা 8 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি যে 8 এর উৎপাদক। তো এইখানে উৎপাদক যখন আমাদের বলেছে তখন সেই উৎপাদকের ক্ষেত্রে আমরা কি বের করতে চাইবো এখানে? তাহলে এখানে আমাদের উৎপাদক থিওরেম বা গুণনীয়ক উৎপাদক বলে একটা উপপাদ্য আছে, সেই জিনিসটাকে আমরা দেখে নিতে পারি। মানে জাস্ট প্রমাণ আসে না, আমাকে জাস্ট শুধুমাত্র করে যেতে হবে। গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরেম। তো এই ফ্যাক্টর থিওরেম কি বলছে আমাদের? ফ্যাক্টর থিওরেম আমাদের বলছে যে একদম খুব স্ট্রেট কাট কথা, যে প্রথম কথা যে x মাইনাস a এটা একটা বহুপদী সংখ্যামালা, fx এর একটি উৎপাদক হলে, fx এর একটি উৎপাদক হলে কি লিখতে পারবো আমরা? আমরা লিখতে পারবো হচ্ছে এখানে দেখো x মাইনাস a, তাহলে f a ইকুয়াল টু 0 দেবো। যদি এখানে f x প্লাস a থাকতো তাহলে এখানে কি হতো আমাদের? সেই ক্ষেত্রে হতো আমাদের f অফ মাইনাস a ইকুয়াল টু 0 হতো। মানে আমি বলেছিলাম মনে মনে এখানে যেটা দেবে সেটাকে ইকুয়াল টু 0 করে নেবে, 0 করে নিলে x এর যে মান পাবে সেটাকে এখানে বসাবে। তাহলে x মাইনাস a থাকলে x ইকুয়াল টু a হয়, কিন্তু যদি x প্লাস a থাকতো তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল টু মাইনাস a, তাই সেক্ষেত্রে f অফ মাইনাস a 0 হতো। এটাকে আমরা 1 নম্বর বলতে পারি। আর 2 নম্বর হচ্ছে উল্টোটা। উল্টোটা হচ্ছে যদি f ইকুয়াল টু 0 হয়, যদি f a ইকুয়াল টু 0 হয় তাহলে fx এর একটি উৎপাদক, উৎপাদক মানে ভাগ চলে যাবে fx কে, উৎপাদক সেটা কি হবে না x মাইনাস a হবে। তাহলে এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসকে দিয়ে আমাদের কিন্তু এই টোটাল চ্যাপ্টারটা প্লাস আগে যা যা শিখে এসেছি আমরা সেগুলোকে দিয়ে আমাদের এই দুটো চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা যেমন দেখো নাম্বার 1 এরটা কি বলছে দেখো। প্রথম কথা বলছে নিচের এই যে 6টা যে দিয়েছে এই 6টা বহুপদী সংখ্যামালার উৎপাদক x প্লাস 1 কোনটা হবে, x প্লাস 1 উৎপাদক কার কার হবে। তো আমরা কি বলতে পারি এখানে? আমরা এখানে বলতে পারি যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে বলতে পারি যে নাম্বার 1 এর 1 এরটা যদি আমরা দেখি, আমরা এখানে যদি 1 এর 1 এরটা দেখি তাহলে কি হচ্ছে আমাদের দেখো। প্রথম কথা এখানে ধরে নিচ্ছি আমরা ফাংশনটা যেটা দিয়েছে অর্থাৎ বহুপদী সংখ্যামালা যেটা দিয়েছে সেটা ধরে নিচ্ছি fx। fx কত না, fx হচ্ছে 2x³ প্লাস 3x² মাইনাস 1। আমাকে উৎপাদকটা কত বলেছে? x প্লাস 1 হচ্ছে উৎপাদক। তাহলে দেখো এখানে 1 নম্বর সূত্র আমরা কি লিখেছি যে যদি x মাইনাস a বা x প্লাস a যদি একটা উৎপাদক হয় fx এর তাহলে কি হবে না fa ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে আমাদের x প্লাস 1 বলেছে, তাহলে আমরা যদি মনে মনে x প্লাস 1 টাকে যদি 0 করি তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে মাইনাস 1 পাচ্ছি। তাহলে আমরা কি বের করছি? f অফ মাইনাস 1 বের করছি। তাহলে x এর জায়গায় যদি মাইনাস 1 বসে তাহলে এখানে যত জায়গায় x আছে প্রত্যেকটা জায়গায় মাইনাস 1 বসবে।
তাহলে -1 বসিয়ে দিচ্ছি এখানে, -1, এখানেও -1। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, -1 এর হোল কিউব মানে -1 হয়, তাহলে 2 × -1 প্লাস -1 এর হোল স্কোয়ার মানে -1 +1 -1, তাহলে -2 +3 -1, তাহলে প্লাস একটা জায়গায় আছে 3 আর -2 -1 -3, তাহলে এটা হচ্ছে 0। তাহলে আমরা কি বলতে পারছি এখান থেকে, আমরা বলতে পারছি তাহলে সুতরাং যে x + 1, আমি আর অপেক্ষকটা লিখলাম না, 1 নং বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। নিশ্চয়ই বোঝা গেল? তো এইরকম ভাবে আমরা বাকি যতগুলো আছে আমরা প্রত্যেকটারই বের করতে পারি সিমিলার ওয়েতে, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। তো আমি এখানে তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি, ধরো নাম্বার 4 এরটা দেখিয়ে দিচ্ছি, 1 দেখালাম আর নাম্বার 4 এরটা দেখাচ্ছি। প্রথমত বহুপদী অপেক্ষকটা ধরে নেওয়া যাক fx। বহুপদী অপেক্ষকটা কি দিয়েছে দেখো, 4 এরটা দিয়েছে হচ্ছে কি আমাদের 3 + 3x - 5x³ - 5x⁴। তাহলে এখানেও সে একই জিনিস, সেই x + 1 = 0 বলেছে, তাহলে x = -1, মনে মনে ওটা হিসেব করে পেলাম বা রাফে হিসেব করে পেলাম। তাহলে এখানেও বার করছি যে f of -1, f of -1 3 + 3 এখানে x এর জায়গায় -1, এখানেও x এর জায়গায় -1, এখানেও x এর জায়গায় -1। তো এখানে বসাই, এখানে যদি -1 বসে, এখানেও এখানেও -1 বসবে, এখানেও -1 বসবে, এখানেও -1 বসবে, এখানে একটা 3 দিতে হবে আমাদের। তাহলে কত পাচ্ছি দেখো, কি বলছে হিসেব, প্লাসে মাইনাসে -3, -5 থাকলো ইন্টু -1 এর হোল কিউব মানে -1 হয়, -5 ইন্টু -1⁴ মানে +1 হচ্ছে, এখানে এই +3 -3 কেটে যাচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে +5, মাইনাসে প্লাসে -5, -5 কেটে যাচ্ছে, 0 হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা উৎপাদক। সুতরাং x + 1 নাম্বার 4 যে বহুপদী সংখ্যামালাটা দিয়েছে, এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। বোঝা গেল নিশ্চয়ই? এটাকে আমরা একটু সেভ করে নিই আগে। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। নাম্বার 2 এর অঙ্কগুলোকে দেখি কি বলছে। নাম্বার 2 এর অঙ্কগুলো কি বলছে দেখো, নাম্বার 2 এর অঙ্কগুলো বলছে যে গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে। তাহলে গুণনীয়ক উপপাদ্য, একটু আগে আমরা গুণনীয়ক উপপাদ্যটা করেছি,
সেই গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটা উৎপাদক gx কিনা লিখি। তো যদি আমরা 2 এর একেরটা দেখি, 2 এর একেরটা দেখলে কি পাবো দেখো, 2 এর 1, এখানে fx কত দিয়েছে, এখানে আমাদের fx দিয়েছে x to the power 4 minus x square minus 12, আর আমাদের gx কত দিয়েছে, আমাদের gx দিয়েছে হচ্ছে গিয়ে x plus 2। তাহলে আমাকে প্রশ্ন করেছে যে gx টা fx এর অপেক্ষক কিনা। তাহলে এই যে gx টা দিয়েছে x plus 2, তাহলে দেখো এইটাকে যদি আমরা মনে মনে 0 করে দিই তাহলে x এর মান কত পাচ্ছি, এখান থেকে -2 পাচ্ছি। তাহলে আমরা যেটা বের করব সেটা হচ্ছে f of -2 কত হচ্ছে দেখা যাক। তাহলে -2 to the power 4 minus -2 তার স্কয়ার -12। তাহলে প্রথম কথা minus to the power 4 মানে প্লাস হবে, 2 to the power 4, 2 to the power 4 বলতে কটা 2 এর গুণফল না 4টে 2 এর গুণফল, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16। তাহলে এখানে আসছে আমাদের 16, মাইনাস এর স্কয়ার তো প্লাসই হয়, 2 এর স্কয়ার 4 -12, তাহলে 16 -4 আর -12 দুটো সংখ্যার আগে একই চিহ্ন আছে মাইনাস, তাই সেই দুটো যোগ করলাম, যোগ করে তাদের আগের চিহ্নটা বসিয়ে দিলাম ইকুয়াল টু 0। আমাদের উপপাদ্য ফ্যাক্টর থিওরেম কি বলছে আমাদের, যে দেখতে পাচ্ছি আমরা যে f of -2 0 আসছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সুতরাং gx fx এর একটি উৎপাদক। প্যাকেটটা আমি করিয়ে দিলাম, আরেকটা এখান থেকে করাচ্ছি নাম্বার 4। নাম্বার 4, নাম্বার 4 এ fx কি দিয়েছে দেখো, fx দিয়েছে হচ্ছে আমাদের 3x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 20x প্লাস 12, আর gx আমাদের দিয়েছে কত, 3x minus 2, gx দিয়েছে হচ্ছে আমাদের 3x minus 2। তাহলে একই রকম ভাবে আমরা রাফে 3x minus 2 কে 0 ধরবো, তাহলে এখান থেকে 3x equal to 2 ওদিকে গেলে প্লাস 2, তাহলে এখান থেকে x equal to 2/3, তাহলে x এর মান পেয়ে গেলাম 2/3। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে, এটা রাফের কাজ, আমাদেরকে বের করতে হচ্ছে therefore f of 2/3, x এর জায়গায় কত বসছে আমাদের 2/3, 2/3 কোথা থেকে পেলাম নিশ্চয়ই বুঝতে পারছো, gx যেটা দিয়েছে সেটাকে শূন্য করে দিলাম, রাফেই হোক বা মনে মনেই হোক, যে সেখান থেকে x এর মান কত পাবো, যেটা পাবো সেটাই এখানে বসাচ্ছি আমরা। তো ইকুয়াল টু 3, এখানে x এর ভ্যালুটা বসবে, তার মাথায় 3, এখানেও x এর ভ্যালু বসবে, তার মাথায় 2, এখানেও x এর ভ্যালু বসবে, সঙ্গে 20 গুণ প্লাস 12 যেমন থাকার থাকলো। তাহলে এখানে যদি 2/3 বসাই তাহলে এখানেও 2/3 বসবে, এখানেও আমাদের 2/3 বসবে, এখানেও আমাদের 2/3 বসবে। এটা কত পাবো তাহলে দেখো, 3 থাকলো, ভগ্নাংশের যখন স্কোয়ার হোক বা কিউব হোক বা যাই হোক, লবেরও করতে হয় সেটা, হরেরও সেটা করতে হয়। 2 এর কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 3টে 2 এর গুণফল, তো 3টে 2 কে গুণ করলে 8 হয়। 3 এর কিউব মানে 3টে 3 এর গুণফল, 3 3 9, 3 9 27। 2 এর স্কোয়ার মানে দুটো 2 এর গুণফল 4, 3 এর স্কোয়ার মানে 9। এখানে 20 সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 40, নিচে হচ্ছে 3, কেন 3 না 20 নিচে কিছু না থাকা মানে কত আছে, 1 আছে, তাহলে 20 সঙ্গে 2 গুণ, 1 এর সঙ্গে 3 গুণ, এখানে প্লাস 12 যেমন থাকার থাকলো। তো 3 দিয়ে 27 কাটতে পারি, 3 9 27, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে এখানে আমাদের, এখানে থাকছে 8/9 প্লাস 4/9 মাইনাস 40/3 প্লাস 12, 12-র নিচে কিছু না থাকা মানে 1 আছে, তাহলে 9 9 3 1। যদি 9 9 3 1 এর লসাগু করা যায় তাহলে 9 9 3 1 এর লসাগু কিন্তু 9ই হয়। তাহলে 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 8 এর সঙ্গে 1 গুণ করলে 8, 9 কে 9 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 4 গুণ করলে 4,
3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 4 12, 120, আর 1 দিয়ে 9 কে ভাগ করলে 9, 9 12 108। তাহলে কত হচ্ছে দেখো আমাদের ওপরে 8 আর 4 12 আর 108 প্লাস 120, মানে আমরা যোগ করলাম হচ্ছে এই তিনটেকে, এটাকে যোগ করলাম, এটাকে যোগ করলাম, আর এটাকে যোগ করলাম। কেন যোগ করলাম না, দেখা যাচ্ছে তিনটের আগেই প্লাস আছে, 8 এর আগে কিছু না থাকা মানে প্লাস আছে, তাই যেহেতু এই তিনটের আগে একই চিহ্ন আছে তাই তাদেরকে যোগ করলাম, যোগ করে তার আগে চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকা মানে আমরা জানি প্লাসই হয়, তাই এটা লিখিনি প্লাসটা। আর কত আছে আমাদের এখানে, মাইনাস 120, নিচে 9, তাহলে 120 থেকে 120 বিয়োগ করলে 0 থাকে, নিচে 9, 0 কে 9 দিয়ে ভাগ করলে 0। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যেটা উপপাদ্য থিওরেম বা উপপাদ্য এই গুণনীয়ক উপপাদ্য যেটা, সেই গুণনীয়ক উপপাদ্যটা এখানেও স্যাটিসফাই করলো। তাহলে আমরা এখানেও বলে দিতে পারি দেয়ারফর এই অঙ্কটার ক্ষেত্রে gx fx এর একটি উৎপাদক। তো যেটাই জিরো আসবে না, যেটাই জিরো আসবে না, যেটাতে জিরো আসবে না সেটাই বলবে যে সেটা উৎপাদক হবে না। এই দুটো জিরো এলো বলে বললাম উৎপাদক, যেটা জিরো আসবে না বলবে না সেটা উৎপাদক নয়। বোঝা যাচ্ছে? এই পেজটা সেভ করি, পরের পেজে দেখি নাম্বার 3 এর কি অঙ্ক দিয়েছে। নেক্সট পেজে যাই আমরা। নাম্বার 3 এরটা দিয়েছে দেখো, বলছে যে কে এর মান কত হলে x প্লাস 2 দ্বারা এই যে বহুপদী সংখ্যামালাটা বিভাজ্য হবে। তো প্রথম কথা এখানে ধরে নি fx যেটা সেটা হচ্ছে এটা 2x to the power 4 plus 3x cube plus 2kx square plus 3x plus 6, আর gx টা ধরে নি যেটা দিয়ে ভাগ করতে বলছে আমাদের, অর্থাৎ gx হচ্ছে কি x plus 2। ওরা কি বলে দিয়েছে, ওরা বলে দিয়েছে যে বিভাজ্য হবে অর্থাৎ ভাগফল মিলবে। তার মানে আমরা যে এখানে যেটা বার করছি, অর্থাৎ এটাকে যদি মনে মনে জিরো ধরি, মনে মনে জিরো ধরলে x ইকুয়াল টু কত হচ্ছে -2, তার মানে এই যে f অফ -2 অবশ্যই জিরো হবে। তাহলে দেয়ারফর f অফ -2 সেটা হয়ে যাবে 0। কেন 0 হয়ে যাবে, কারণ ওরা বলে দিচ্ছে যে x প্লাস 2 দিয়ে এইটা বিভাজ্য। তাহলে x প্লাস 2 দিয়ে যদি এটা বিভাজ্য হয়, এটাকে যদি আমরা fx ধরি, এটাকে যদি আমরা gx ধরি, তাহলে f অফ -2 জিরো হবে, কারণ fx তো এইটা, তাহলে f অফ -2 মানে কত হবে, f অফ -2 মানে হবে হচ্ছে 2 into -2 to the power 4, 3 into -2 whole cube, 2k into -2 whole square, 3 into -2 plus 6 equal to 0। একটা ইকুয়েশন পেয়ে গেলাম যেখানে আননোন একমাত্র দেখো এই k ই হচ্ছে আননোন, তাই এখান থেকে শুধু k এর মানটাই বেরোবে। তাহলে k টাকে রেখে বাদ বাকি এগুলো সব আমরা ডান দিকে পাঠাবো। তার আগে একটু ক্যালকুলেশন করে নিই। -2 to the power 4, 2 এর মাইনাস টু দি পাওয়ার 4 তো প্লাস হয়, আর 2 টু দি পাওয়ার 4 একটুখানি আগের অঙ্কটা করে এসেছি আমরা, এটা হচ্ছে 16 হয়, প্লাস 3 ইন্টু মাইনাস এর হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব 8 প্লাস 2k ইন্টু -2 এর হোল কিউব হচ্ছে 4 প্লাস 4, এখানে প্লাসে মাইনাসে -6 প্লাস 6 ইকুয়াল টু 0। একটা প্লাস 6 -6 পেয়েছি, কেটে দিলাম। 16 দুগুণে 32 -24 প্লাস 8k ইকুয়াল টু 0। 32 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 8 প্লাস 8k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো দ্যাট ইজ 8k ইজ ইকুয়াল টু -8। তাহলে k ইজ ইকুয়াল টু
k is equal to -8/8, 8 কেটে গেলে 1, তাহলে আমাদেরকে k এর মানটা বের করতে বলেছিল, তাহলে k এর মান কত বেরিয়ে গেল? -1। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, নাম্বার 4 এর গুলো কি দিচ্ছে দেখা যাক। নাম্বার 4, তো 4 কি বলছে দেখো, বলছে k এর মান কত হলে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটা উৎপাদক gx হবে। সেই একই জিনিস কিন্তু 2 এর যে অঙ্কগুলো আমরা করে এসেছি ঠিক সেই অঙ্কগুলো, তাই আমরা একটা এখান থেকে একটা বেছে নিয়ে এমন একটা করার চেষ্টা করছি যেটা উৎপাদক নয়। তো আমি এখান থেকে তাহলে উৎপাদক হবে বলে দিয়েছে, মানে 3 এর যে অঙ্কটা করলাম আমরা, এই 3 এর অঙ্কটাই ঠিক প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে k এর মান বার করতে বলেছে। তো এখান থেকে আমরা 4 এর একটাই করছি, 4 এর 3 এরটা করছি। ঠিক আছে, তো এসো 4 এর 3, 4 এর 3 এ fx কি দিয়েছে আমাদের? fx দিয়েছে আমাদের 2x⁴ প্লাস x³ মাইনাস kx² মাইনাস x প্লাস 6। আর gx আমাদের কি দিয়েছে? gx আমাদের দিয়েছে 2x মাইনাস 3। তাহলে একই রকম ভাবে এটাকে যদি মনে মনে 0 ধরি, তাহলে এখান থেকে প্রথমে পাবো 2x = 3, তারপরে পাবো x এর মান 3/2। তাহলে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে f of 3/2 = 0 হবে। তো এটা মুছে দিই, এটা তো আমাদের রাফের কাজ, অঙ্কের মধ্যে কোনো কাজ নেই। তাহলে সুতরাং আমরা এখানে লিখছি f of 3/2 = 0। 3/2 কোথা থেকে পেলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাকে 0 ধরে নিয়ে। এবার fx হচ্ছে এটা, তাহলে f of 3/2 বসাই এখানে। তাহলে 2 × 3/2 প্লাস 3/2 মাইনাস k × 3/2 মাইনাস 3/2 প্লাস 6 = 0। এখানে কত পাচ্ছি আমরা? 3⁴ কত হয়? 3⁴ হচ্ছে 4টে 3 এর গুণফল। 4টে 3 কে গুণ করলে তোমরা পাবে 81, আর 2⁴ হচ্ছে 16, 3 এর কিউব হচ্ছে 27, 2 এর কিউব হচ্ছে 8, 3 এর স্কোয়ার হচ্ছে 9, 2 এর স্কোয়ার হচ্ছে 4, মাইনাস 3/2 প্লাস 6 = 0। এটা 2 দিয়ে কেটে দিই, 16কে কাটাকুটি যখন যাচ্ছে 8, আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে পড়ে থাকছে এখানে 81/8 প্লাস 27/8 মাইনাস 9k/4 মাইনাস 3/2 প্লাস 6 = 0। তো আমরা একটা কাজ করতে পারি, এই সংখ্যাগুলোকে সব বাঁদিকে রাখছি। 81/8 প্লাস 27/8 মাইনাস 3/2 প্লাস 6, আর এই যে মাইনাস 9k/4 এইটাকে আমরা নিয়ে যাচ্ছি এইদিকে। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে সেটা প্লাস 9k/4 হয়ে যাবে। মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে গেল। এবার বাঁ দিকে দেখো আমাদের লসাগু কত হয়? লসাগু হচ্ছে 8। তাহলে এখানে হচ্ছে আমাদের 81 প্লাস 27, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 দিয়ে 3 কে গুণ করলে 12, 8 এদিকে 6 8 48, এদিকে আমাদের আছে 9k/4, 4 দিয়ে 8টা কাটলে 2, এখানে 1, এর উপরে কত হচ্ছে আমাদের?
এটা যোগ করলে 108, 116, 156, 156 minus 12 by 2 is equal to 9k. তো এখান থেকে ঘুরিয়ে আমরা লিখতেই পারি এটা 9k equal to 156 থেকে 12 গেলে হচ্ছে 144 by 2, 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2, তাহলে আমরা k এর ভ্যালু পেয়ে যাচ্ছি 72 by 9, 9 দিয়ে কাটলে 8, আমাকে k এর মান বের করতে বলে ঠিক আগের অঙ্কটার মতো, k এর মান হচ্ছে 8। তাহলে 4 এর যে বাকি অঙ্কগুলো থাকছে সেই 4 এর বাকি যে 3টে অঙ্ক পড়ে থাকছে তোমরা সেই 3টে অঙ্ক হোম টাস্ক করবে। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই, নেক্সট অঙ্কর সঙ্গে যাই। 4 গেছে, 4 এর পরে 5, নাম্বার 5 কি বলছে দেখো। এখানে বলেছে একটা বহুপদী সংখ্যামালা উৎপাদক হচ্ছে x² - 4, তাহলে a আর b এর মান বের করতে হবে। তাহলে প্রথম কথা আমরা এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে ধরে নিচ্ছি fx হচ্ছে এটা ax⁴ plus 2x³ minus 3x² plus bx minus 4, আর এর উৎপাদক বলেছে gx, gx ধরে নিচ্ছি হচ্ছে x² minus 4, তাহলে x² minus 4 মানে এটাকে আমরা লিখতে পারি a plus b into a minus b। তাহলে প্রথম কথা x plus 2 যদি উৎপাদক হয় তাহলে আমরা এখানে যেটা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে f of minus 2, এটা is equal to 0 পাবো। তাহলে fx তো এটা, তাহলে f of minus 2 কত হবে, a minus 2 to the power 4 plus 2 into minus 2 এর হোল কিউব minus 3 into minus 2 এর হোল স্কোয়ার plus b into minus 2 minus 4 equal to 0। তাহলে 2 to the power 4 এটা হচ্ছে 16a, এখানে minus 2 এর হোল কিউব মানে minus 8 মানে minus 16 হবে। একবারে করছি, এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে 2 এর হোল কিউব minus 8, minus 8 এর সঙ্গে প্লাস 2 গুণ করলে minus 16, minus 2 এর হোল স্কোয়ার প্লাস 4, প্লাস 4 এর সঙ্গে minus 3 গুণ করলে minus 12, এখানে minus 2b minus 4 equal to 0। তাহলে a আর b টাকে বাঁদিকে রাখি, 16a minus 2b, 16 4 20 12 32, ওদিকে গেলে হচ্ছে প্লাস 32, প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করা যায়, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 32 কে 2 দিয়ে ভাগ করলে 16। তো এটা থাকছে আমাদের 1 নম্বর সমীকরণ। আরেকটা কি আসছে আমাদের, আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে যে f of x minus 2 যদি 0 হয় তাহলে x minus 2 0 হওয়া মানে f2 0 হবে। তাহলে যেখানে যেখানে minus 2 বসেছিল সেখানে সেখানে এবার 2 বসবে, 2 to the power 4, 2 এর কিউব 3 into 2 square b into 2 minus 4 equal to 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, একই পাবো, শুধু চিহ্নটা সব প্লাস হবে। এখান থেকে আসবে হচ্ছে আমাদের 16a, এখান থেকে আসবে হচ্ছে আমাদের প্লাস 16, এখান থেকে আসবে আমাদের minus 12, এখান থেকে আমাদের আসবে প্লাস 2b, এখানে minus 4 equal to 0। তাহলে প্রথম কথা দেখো 16a প্লাস 2b, এখানে মাইনাস আছে এইটার আগে, এখানে আছে একটার আগে প্লাস, তাহলে প্লাস 16 লিখছি, আর মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 16, তাহলে মাইনাস 16 প্লাস 16 কেটে যায়। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি আবার 2 দিয়ে ভাগ করে দিলে 8a প্লাস b ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই যখন দুটো সমীকরণ পেয়ে গেলাম আমরা এর আগে তোমার ওই সাইমালটেনিয়াস ইকুয়েশন সমাধান করেছি, অপনয়ন পদ্ধতি, পরিবর্ত পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, এরকম 4টে পদ্ধতির সাহায্যে আমরা এই ধরনের সমীকরণগুলোকে সমাধান করেছি। তো সেখান থেকে আমাদের যার যেটা সুবিধে
আমরা সেই মতো করে এই এ আর বির মান বের করব। তা আমি এখানে অপনয়ন পদ্ধতিতে বের করছি। তাহলে 1 আর 2 এই দুটো সমীকরণ আমাদের হাতে আছে। 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা। দেখতে পাচ্ছি যে 8 এ বি বি সব সেম আছে, শুধু বির আগে দেখতে পাচ্ছি যে চিহ্ন দুটো আলাদা আছে। তাহলে 1 এর সঙ্গে 2 যোগ করে দিলে আমাদের কাজ মিটে যাবে, আমরা একটা পেয়ে যাব এ আর বির মধ্যে। 1 প্লাস 2 করে একে আমাদের কি আছে, একে আমাদের আছে 8a মাইনাস বি ইজ ইকুয়াল টু 16। 2 এ আমাদের আছে 8a প্লাস বি ইকুয়াল টু 0। আমি যোগ করছি, তাহলে চিহ্নর কোনো পরিবর্তন না, শুধু এইটা কেটে যাবে। 8 এ হচ্ছে গিয়ে 16a, আর এদিকে 16 আর 0 হচ্ছে 16। তাহলে এখান থেকে এর ভ্যালু আমরা যেটা পেয়ে যাব, দ্যাট ইজ 16/16, ক্যান্সেল করলে 1। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম 1। ঠিক যেমনি ভাবে 1 এর সঙ্গে 2 যোগ করেছি, ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, কারণ আমাকে এ কাটতে হচ্ছে, তাহলে এর দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি এর আগে চিহ্নগুলো এক আছে, সহগও এক আছে, তাহলে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে 8a মাইনাস বি ইকুয়াল টু 16, আর নিচে আমাদের আছে 8a প্লাস বি ইকুয়াল টু 0। আমরা করছি বিয়োগ, তাহলে আমাদের চিহ্নটা চেঞ্জ হবে, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস। জিরোর আগে চিহ্ন দেওয়া হয় যা না দেওয়া তাই একই ব্যাপার। তাহলে এটা কেটে যাচ্ছে, মাইনাস বি হচ্ছে মাইনাস 2b। 16 সঙ্গে 0 যোগই করো আর বিয়োগ করো, 16ই আসবে। তাহলে b ইজ ইকুয়াল টু যেটা পাবো 16/-2, 2 দিয়ে 16কে কাটলে 8, মাইনাসটা উপরে গুণ হলে প্লাসে মাইনাসে -8। তো আমাকে দেখো প্রশ্নটা কিন্তু এটাই করেছিল যে a আর b এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে a আর b এর মান পেয়ে গেলাম। তাহলে এর মান পেয়ে গেছি 1, আর b এর মান পেলাম কত, -8। না বুঝতে পারলে কেউ বলতে পারো। আচ্ছা, নেক্সট পেজে যাই। নেক্সট অঙ্কটা কি বলছে, একই অঙ্ক 6 এর অঙ্কটা তোমাদের হোম টাস্ক থাকলো। 7 একটুখানি দেখা যাক। সাতেরটা দেখো কি বলছে। সাতেরটা বলছে যে ax³ প্লাস bx² প্লাস x মাইনাস 6 এই বহুপদী একটা সংখ্যামালা আছে। এই সংখ্যামালাটাকে আমি যদি x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 4 হয়। তাহলে ভাগশেষ উপপাদ্যও কিন্তু আমরা করে এসেছি আগের 3টে চ্যাপ্টারে। সব ভাগশেষ, অর্থাৎ 0 যদি হয়ে যায় ভাগশেষ তাহলেই সেটা হয়ে যায় উৎপাদক, আর 0 যদি না হয় তাহলে ভাগশেষ থাকবে, এটা আমরা জানি। তো এখানে আমরা প্রথমে একই জিনিস ধরে নিই যে fx হচ্ছে আমাদের এইটা ax³ প্লাস bx² প্লাস x মাইনাস 6। এবার প্রথম কথা যেটা বলছে ওরা, সেটা বলছে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4 হয়। তাহলে কথাটা লিখি, x মাইনাস 2 দ্বারা ভাগ করলে বলছে ভাগশেষ 4 হয়। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এটাই যে দেখো x মাইনাস 2 কে 0 করলে x ইকুয়াল টু 2, তাহলে f2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে f2 fx তো এটা জানি, তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে এখানে 2 বসবে, সব যত জায়গা আছে সব 2 বসবে। তো সেটাই আমরা বসাবো এবার এখানে। তাহলে সুতরাং আমরা লিখছি a ইন্টু x এর জায়গায় 2 বসবে, b ইন্টু x এর জায়গায় 2 বসবে, এখানে তো এমনি 2 বসছে, মাইনাস 6 ইকুয়াল টু 4। তাহলে 2 এর কিউব হচ্ছে আমাদের 8, অর্থাৎ 8a প্লাস 4b, এখানে প্লাস 2 মাইনাস 6 হচ্ছে মাইনাস 4,
ইকুয়াল টু 4, তো 8a প্লাস 4b, এদিকে 4 আর 4 8, আমরা যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে পাওয়া যাবে 2a প্লাস b ইকুয়াল টু 2, থাকলো আমাদের 1 নম্বর সমীকরণ। এবং দিয়ে কি বলছে, এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক আবার বলছে x প্লাস 2, তাহলে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক যদি x প্লাস 2 হয়, তো লিখি আবার এর একটি উৎপাদক, সেটা কত না x প্লাস 2, তাহলে আমরা কি বলতে পারি, উৎপাদক তাহলে x প্লাস 2, তার মানে f অফ মাইনাস 2 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে এবার সে f অফ মাইনাস 2 মানে কত বসবে, এখানে যত জায়গায় সব মাইনাস 2 বসতে বসতে যাবে, তার মানে এখানে আমরা বসাতে পারি a মাইনাস 2 এর হোল কিউব, b মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2 এর হোল কিউব মাইনাস 8 হয়, তাহলে মাইনাস 8a প্লাস 4b মাইনাস 2 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে মাইনাস 8a প্লাস 4b মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটাকে যদি আমি, আচ্ছা আগে আমরা একটা কাজ করি, মাইনাস 8টাকে এদিকে নিয়ে যাই, প্রত্যেকটাকে এবার 4 দিয়ে ভাগ করছি, তাহলে মাইনাস 2a প্লাস b ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর 2 নম্বর পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা সমাধান করছি। এবার যেহেতু দেখতে পাচ্ছি যে এর আগে এখানে প্লাস 2 এখানে মাইনাস 2 আছে, তাহলে আমরা জাস্ট 1 যোগ 2 করে দিচ্ছি, 1 যোগ 2 করে, তাহলে একের সঙ্গে 2 যোগ করলে কত হচ্ছে 2a প্লাস b ইকুয়াল টু 2, এটা হচ্ছে 1a, আর মাইনাস 2a প্লাস b ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2a। যেহেতু যোগ করছি তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এটা কেটে যাচ্ছে। এখান থেকে 2b ইকুয়াল টু 4, তাহলে b ইকুয়াল টু 4/2, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে b এর মান হয়ে যাচ্ছে 2। আর এবার বিয়োগ করে দিচ্ছি, 1 বিয়োগ 2 করে, 1 হচ্ছে আমাদের 2a প্লাস b ইকুয়াল টু 2, আর এখানে হচ্ছে মাইনাস 2a প্লাস b ইকুয়াল টু 2। যদি একে বিয়োগ করে দেওয়া যায় তাহলে আমাদের চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখানে মাইনাস আছে বলে প্লাস, এখানে প্লাস আছে বলে মাইনাস, এখানে প্লাস আছে বলে মাইনাস, তাহলে প্লাস b মাইনাস b কেটে গেল, প্লাস 2a হচ্ছে প্লাস 4a, এখানে 0, কেন প্লাস 2 মাইনাস 2 এটাও কেটে যাচ্ছে, তাহলে a এর মান কত পাচ্ছি 0। তাহলে আমাকে a আর b এর দুটো মান বের করতে বলেছিল, তাহলে b এর মান 2 তো আগেই পেয়েছি, আর a এর মান পেয়ে গেলাম হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল নিশ্চয়ই? না বুঝতে পারলে বলো। এটা গেল আমাদের 7। নাম্বার 8, 9, 10 মোটামুটি একই অঙ্ক। তো আমি যে কোনো একটা করিয়ে দিচ্ছি, আমি 8এরটা করিয়ে দিচ্ছি, 9, 10 তোমরা বাড়িতে করবে। আচ্ছা কি বলছে দেখো ভালো করে, n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটা যুগ্মও হতে পারে অযুগ্ম হতে পারে। যুগ্ম বলতে আমরা জানি যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে যুগ্ম বা জোড় সংখ্যা বলে, আর অযুগ্ম হচ্ছে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে অযুগ্ম সংখ্যা বলে। তাহলে দেখাতে বলেছে যে x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এই যে বহুপদী সংখ্যামালাটার, এটার একটা উৎপাদক হবে কত না x মাইনাস y। তো আমরা এখানে লিখছি যে ধরি
তাহলে ভাগশেষটা শূন্য আসবে, ব্যাপারটা হচ্ছে তাই। ধরি x টু দি পাওয়ার n মাইনাস y টু দি পাওয়ার n, এই যে বহুপদী সংখ্যামালাটি আছে একে আমরা যদি x মাইনাস y দ্বারা ভাগ করি, তাহলে কোনো একটা সংখ্যাকে ধরো আমি a দিয়ে b কে ভাগ করছি, তাহলে আমার এখানে একটা ভাগফল আসবে, কিছু আসবে, c হোক d হোক, ভাগফল, আর এখানে কিছু বসবে, দিয়ে বিয়োগ করে এখানে একটা ভাগশেষ আসবে। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি, ভাগ করলে ধরা যাক যে ভাগফল হচ্ছে কিউ। কেন কিউ ধরা হলো না? ভাগফলের ইংলিশ টার্ম হচ্ছে কোশেন্ট, তাই কিউ, ভাগফল কিউ। এবং এক্স বর্জিত, মানে এক্স থাকবে না, এক্স বর্জিত ভাগশেষ, এটাকে আমরা ধরে নিচ্ছি আর। কেন আর ধরলাম না? যেহেতু ভাগশেষকে ইংরেজিতে বলে রিমাইন্ডার। এবার ঠিক এখানে যে জিনিসটা আমরা বলতে চাইছি, যে আমরা তো এটা জানি যে ভাজ্য সমান সমান ভাজক, মানে এখানে যেটা বসে সেটা হচ্ছে ভাজক, এটা তো ভাগফল, এটা আমরা জানি মোটামুটি সবাই, ভাগশেষটাও সবাই জানি। আমাদের গুলিয়ে যায় ভাজক আর ভাজ্য, এই দুটোতে গুলিয়ে যায়। তা ভাজ্য হচ্ছে এটা, তাহলে ভাজ্য সমান সমান লিখতে পারি কি না, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে তাহলে সেই জিনিসটা লিখবো। তাহলে আমরা কি বলছি, আমরা যেটা এখানে লিখলাম সেটা হচ্ছে এটা, যে x মাইনাস ওয়াই দিয়ে আমি x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n কে ভাগ করেছি, ভাগফল পেয়েছি কিউ, এবং একটা কিছু বসেছে, ভাগশেষ পেয়েছি আর। তাহলে দেখো তো, এই যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে দেয়ারফর x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই ইন্টু কিউ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হচ্ছে আর, যেহেতু আমরা কিউটাকে ধরেছি ভাগফল এবং আরটাকে ধরেছি ভাগশেষ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার ভালো করে বুঝবে যে এই যে আর যে ভাগশেষটা, এই ভাগশেষটা তো এক্স বর্জিত, তাহলে এই যে এক্স আর ওয়াই এর মানের জন্য আর এর মানের নিশ্চয়ই কোনো পরিবর্তন হবে না, কারণ আর বর্জিত ধরে, এক্স বর্জিত ধরে নিই। তাহলে আমি যদি এক্স এর জায়গায় কিছু বসাই এইখানে এই অভেদে, তাহলে উপরের অভেদে আমরা যদি x ইকুয়াল টু ওয়াই বসাচ্ছি, x এর জায়গায় y বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, এখানে যদি x এর জায়গায় তুমি y বসাও, তাহলে y টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n, এখানে x এর জায়গায় y বসছে মাইনাস ওয়াই ইন্টু কিউ, প্লাস আর কিন্তু যেমন থাকা সেরকমই থাকছে, কারণ তার কোনো পরিবর্তন হচ্ছে না সেখানে, যেহেতু x নেই। ভেবে দেখো, এই যে y টু দি পাওয়ার n, এখানে y টু দি পাওয়ার n কেটে যাবে, এই y কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকতে কত, 0, এখানে পড়ে থাকছে কত, 0 ইন্টু কিউ প্লাস আর। তাহলে জিরোর সঙ্গে যে কোনো জিনিসকে গুণ করলে সেটা জিরোই হয়, প্লাস আর, জিরোর সঙ্গে যদি আমরা কোনো কিছুকে যোগ করি তাহলে সেটাই হয়। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি জিরো। আর রিমাইন্ডার যখনই জিরো পেয়ে যায়, তার মানে আমরা কি বলতে পারি, যে এক্স মাইনাস ওয়াই দিয়ে এটা বিভাজ্য, হিসেব তাই বলে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং x টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n x মাইনাস ওয়াই দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো এই পেজটা সেভ করে নিই। নেক্সট আমাদের দিয়েছে এমসিকিউ, এগুলো এমনি পারা যাবে।
পরের পেজে যাচ্ছি। আশা করি দেখা যাচ্ছে। তো এই দেখো এখানে এমসিকিউ যেগুলো দিয়েছে, আমরা এমসিকিউ গুলো এমনি পেরে যাবো অ্যাকচুয়ালি। ধরো 11 র্যাকেটটা বলেছে এই বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য, তাহলে কে এর মান কত? এই অঙ্কটা তো আমরা অনেক করে এসেছি এই টাইপে। এখানে জাস্ট x এর জায়গায় -2 বসিয়ে দেবো ইকুয়াল টু 0। তাহলে আমি জাস্ট এখানে ইকুয়েশনটা লিখে দিচ্ছি তোমাদের, তোমরা বাড়িতে বাকিটা করবে। অর্থাৎ -2 এর হোল কিউব প্লাস 6 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে দেখবে যে কে এর মানটা কত পাচ্ছে, যেটা হবে সেটাই উত্তর অপশানে আসবে, আমাদের উত্তর সেটাই আসবে। সেটা করেই দিই। এটা আসছে -8, এটা 24, এটাও -8 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে -8 -8 16 থেকে 24 গেলে 8 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা কে এর মান পেয়ে যাবে -8। তো কে এর মান অপশন আছে কোথাও -8, তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর। পরেরটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এফ অফ -হাফ দিয়েছে 0, তাহলে এফ অফ -হাফ যদি 0 হয়, নাম্বার 2 এরটা এফ অফ -হাফ বলেছে 0, তার মানে ঠিক আমরা যে মনে মনে যেটা বলছি x ইকুয়াল টু তাহলে -হাফ বেরিয়েছিল আমাদের। তাহলে x ইকুয়াল টু যদি আমাদের -হাফ বেরিয়ে থাকে তবে আমি f অফ -হাফ ইকুয়াল টু 0 বেশি। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো 2x ইকুয়াল টু -1, তার মানে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটা উৎপাদক কিন্তু আমাদের কত হবে 2x প্লাস 1। দেখো আছে নাকি আমাদের কোথাও অপশানে? অপশন বি হচ্ছে গিয়ে উত্তর। নাম্বার 3, fx বহুপদী সংখ্যামালার x-1 একটা উৎপাদক, মানে x-1 দিয়ে যদি আমি fx কে ভাগ করি আমার ভাগশেষ 0 আসবে, কিন্তু gx এর একটা উৎপাদক নয়। আর আমি যদি একটা সংখ্যা নিয়ে দেখি যে ধরো 2 দিয়ে আমি 4 কে যদি ভাগ করি তাহলে আমার ভাগফল মিলে যাচ্ছে, ভাগশেষ আসছে 0, কিন্তু 2 দিয়ে আমি 5 কে ভাগ করলে আমার ভাগশেষ আসছে গিয়ে 1। তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি যে 2 হচ্ছে 4 এর একটা উৎপাদক, কিন্তু 2 5 এর একটা উৎপাদক নয়। তাহলে এবার আমাকে প্রশ্ন করেছে যে তাহলে নিচের উৎপাদক, তাহলে x-1 অর্থাৎ 2 নিচের কোনটার উৎপাদক হবে? fx ইন্টু gx এর হবে, -fx প্লাস gx এর হবে, না fx মাইনাস gx এর হবে, না fx প্লাস gx ইন্টু gx এর হবে। তাহলে এখানে যেটা প্রথম যেটা লিখতে চাই, কি লিখতে চাইছে 4 গুণ 5 কে 2 দিয়ে ভাগ করা যাবে, না -4 যোগ 5 কে 2 দিয়ে ভাগ করা যাবে, না 4 মাইনাস 5 কে 2 দিয়ে ভাগ করা যাবে, না এখানে বলেছে 4 যোগ 5 গুণ 5 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। তো দেখো হিসেব কিন্তু বলে একমাত্র প্রথমটাকেই ভাগ করা যাচ্ছে, কারণ আমরা জানি যে দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি গুণের আকারে থাকে। এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা দেখো তাহলে এখানে আমাদের অপশন তাহলে কে পড়ে থাকছে? একটাই অপশন পড়ে থাকছে, দ্যাট ইজ এই যে এটা fx into gx। তো এগুলোকে মুছে দিই, এগুলোকে রাখার কোনো মানে নেই। আচ্ছা, মুছে যাবে না, বাকিটাকে তাহলে আমাদের অপশন কোনটা হচ্ছে? ফার্স্ট এরটা, নাম্বার 3। তারপরে x টু দি পাওয়ার n প্লাস 1 এই বহুপদী সংখ্যামালার x প্লাস 1 একটা উৎপাদক হবে। কখন হবে? না দেখো যদি আমি এখানে -1 বসাই, নাম্বার 4 এরটা যদি দেখো
আমাকে -1 বসাতে হবে, তাহলে -1 এর মাথায় n +1, তাহলে এই কোয়ান্টিটিটাকে আমাকে -1 আসতে হবে, তবেই তো আমার 0 আসবে, তাছাড়া তো 0 আসবে না। আর এটাকে মাইনাস হতে গেলে n এর মান কি হতে হবে? n এর মান হতে হবে হয় 1, না হয় 3, না হয় 5, না হয় 7, অর্থাৎ অযুগ্ম যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে হতে হবে। তাহলে এখানে আমাকে কি হতে হবে? n এর একটা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো এটা হচ্ছে অপশন হচ্ছে এ। আর তারপরেরটা n স্কয়ার মাইনাস উৎপাদক হলে সেই একই জিনিস, নাম্বার 5 এরটা টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকে অনেক জায়গায় আছে, সেখানে তোমরা ধরে নাও fn হচ্ছে আমাদের এটা a into n to the power 4 b into n cube plus cn square plus dn plus e, এর উৎপাদক বলেছে n স্কয়ার মাইনাস 1, n স্কয়ার মাইনাস 1 কে আমরা 1 কে 1 স্কয়ার ভাগ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারে ফেললে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এক্ষেত্রে n প্লাস 1 n মাইনাস 1, তার মানে f অফ মাইনাস 1 এটাও যেমন 0 হবে, ঠিক তেমনি f অফ 1 এটাও 0 হবে। তো ফার্স্ট অফ অল f অফ মাইনাস 1 যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পাচ্ছি দেখো এখানে, f অফ মাইনাস 1 0, তার মানে a ইন্টু মাইনাস 1 এর মাথায় 4 প্লাস b ইন্টু মাইনাস 1 এর মাথায় 3 প্লাস c ইন্টু মাইনাস 1 এর মাথায় 2 প্লাস d ইন্টু মাইনাস 1 প্লাস e ইকুয়াল টু 0। মাইনাস 1 এর মাথায় 4 মানে প্লাস হয়, মাইনাস 1 এর মাথায় 3 মানে মাইনাস হবে, মাইনাস 1 এর মাথায় 2 মানে প্লাস হবে, মাইনাস 1 এর মাথায় 1 মানে মাইনাস হবে, প্লাস e ইকুয়াল টু 0। এটা একটা তোমরা পাচ্ছ। আরেকটা পাবে হচ্ছে এখান থেকে f অফ 1, তাহলে f অফ 1 পাওয়া যায়, অর্থাৎ এখান থেকে এটা পাবো আমরা, এটা হচ্ছে a ইন্টু 1 টু দি পাওয়ার 4 প্লাস b ইন্টু 1 এর কিউব প্লাস c ইন্টু 1 এর স্কোয়ার প্লাস d ইন্টু 1 প্লাস e ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e ইকুয়াল টু 0। এবার দেখো যে দুটো যেটা পেলাম দুটোর মধ্যে কোনটা আমাদের অপশানে আছে। ফার্স্টের অপশনটাই দিয়েছে a প্লাস c প্লাস e ইজ ইকুয়াল টু b প্লাস d, তো এখান থেকে সেটা তো পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি যে a c আর e এই তিনটে আছে প্লাস, তাহলে এই তিনটেকে যদি আমরা বাঁ দিকে রাখি, মাইনাস b আর মাইনাস d কে যদি ডান দিকে নিয়ে যাই b প্লাস d, তাহলে a প্লাস c প্লাস e ইজ ইকুয়াল টু b প্লাস d। তাহলে এই হচ্ছে আমাদের এই একটা অপশন, তো এটা আমাদের কাজে লাগলো না, আমাদের অপশন দিয়েছে এটা, তাই এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এইটা নাম্বার অপশন। তো এই পেজটা সেভ করে নিই আমরা, সেভ করে নিয়ে তাহলে বহুপদী সংখ্যামালার যে চ্যাপ্টারটা, এই পুরো চ্যাপ্টারটাই আমরা শেষ করলাম। নেক্সট দিন আমি উৎপাদকের বিশ্লেষণ ধরবো। আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি।